প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো কস্ট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোজ, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি আমি করাবো এটি ঢাকা ইউনিভার্সিটি 7 অ্যাফিলিয়েটেড কলেজ কোর্সেন 2017। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ এসিআই লিমিটেড prepare a statement showing the cost of goods sold, total cost and sales. এরপর opening work in process 5100, closing work in process 3800, finished goods opening 6500 এবং closing balance 7700, direct labor cost টাকা 9600, raw materials used টাকা 17200, factory overhead 65% of direct labor cost, administrative overhead 25% of work cost, selling expense 5% on sales, profit 20% on sales. তো এখানে আমাদের করতে বলা হয়েছে যে এই যে তথ্য থেকে কস্ট শিট করো, অর্থাৎ স্টেটমেন্ট অফ কস্ট যেখানে থাকবে কস্ট অফ গুড সোল্ড, টোটাল কস্ট অ্যান্ড সেলস। তার মানে আমাদের কস্ট শিট করতে হবে। আর কস্ট শিট করতে হলে আমাদের কস্ট শিটের একটি ছক লাগবে। তো ছক দেখেন, এসিআই লিমিটেড কস্ট শিট ফর দ্য পিরিয়ড, যেহেতু আমাদের পিরিয়ড দেওয়া নেই তার ডট ডট দিয়েছি, এরপর ডিটেলস টাকা টাকা। তো আমাদের কস্ট শিট করতে হলে ধারাবাহিকভাবে করতে হবে। আর ধারাবাহিকভাবে যে ছক আছে সেখানে আমাদের প্রথমে র মেটেরিয়াল ইউজড বের করতে হবে। তো দেখেন আমাদের অঙ্কে র মেটেরিয়াল ইউজড বের করেই দেওয়া আছে, অর্থাৎ করে দেওয়া আছে, অর্থাৎ র মেটেরিয়াল ইউজড বলেই দেওয়া আছে 17,200। তাই আমরা ওইটার আমাদের বের করা লাগবে না, আর ওইটাই আমরা এখন লিখব। তো র মেটেরিয়াল ইউজড প্রথমে আমরা লিখব। আর র মেটেরিয়াল ইউজড আমার হলো 17,200। তো এই র মেটেরিয়াল ইউজডের সাথে এর পরবর্তী যে কাজ সেটি হচ্ছে ডিরেক্ট লেবার যদি থাকে আর তার সাথে আদার ডিরেক্ট এক্সপেন্স থাকে সেটা যোগ হবে। আর যোগ করে আমরা যেটা পাবো সেটা প্রাইম কস্ট। তো আমাদের দেখেন ডিরেক্ট লেবার কস্ট অঙ্কে দেওয়া রয়েছে, তাই আমরা এখানে অ্যাড ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবার। তো ডিরেক্ট লেবার কস্ট আমাদের দেখেন অঙ্কে দেওয়া আছে 9600 এবং আদার ডিরেক্ট এক্সপেন্স নেই, তাই আমরা এইটাই যোগ করে আমরা যে টাকা পাবো সেটা হচ্ছে আমাদের 26,800। আর যেটা আমাদের প্রাইম কস্ট, তো আমরা এটা প্রাইম কস্ট বলে লিখব। এবার এর সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। তো আমরা অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। তো দেখেন ফ্যাক্টরি ওভারহেড আমাদের এখানে বলে দিয়েছে যে ফ্যাক্টরি ওভারহেড 65% অফ ডিরেক্ট লেবার কস্ট, অর্থাৎ ডিরেক্ট লেবার কস্ট যা 9600 তার 65% হলো আমাদের ফ্যাক্টরি ওভারহেড। তো 65% করলে আমাদের হয় 6,240 টাকা, অর্থাৎ 6,240। আর এইটা আমাদের যোগ করলে যেটা হবে সেটা হলো 33,040 টাকা। আর এটাই আমরা লিখব ওয়ার্কস কস্ট বলে বা প্রোডাকশন কস্ট। তো আমরা ওয়ার্কস কস্ট বলেই লিখি। তো এর সাথে আমাদের যে কাজ এর পরবর্তী সেটা হচ্ছে যে আমাদের ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করতে হবে আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দিতে হবে। এর কারণ হলো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস বলতে বোঝায় গত বছরে আমার যে পণ্য আধা সম্পন্ন ছিল, অর্থাৎ পরিপূর্ণ উৎপাদন করা হয়নি, সেটা এখন এসে এখানে যোগ হবে, অর্থাৎ পরিপূর্ণ সেটা উৎপাদন হয়ে যাবে। তো সেটা আমরা এখানে যোগ করি, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। তো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস আমাদের কত 5100। আর এইটা আমরা যোগ করব, আর যোগ করলে হবে আমাদের 38,140 টাকা। আর যেটাকে আমরা লিখব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এবার এর সাথে আমরা লেস করব ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। তো এই ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বলতে এই বছরে যেটা আধা সম্পন্ন অর্থাৎ পরিপূর্ণ উৎপাদন হয়নি। তো ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে 3,800 টাকা, এই 3,800 টাকা আমরা এখন বাদ দেব। আর বাদ দিলে আমাদের যেটা আসে সেটা হলো 34,340 টাকা। আর এটাই হলো আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে এবার আমাদের ওপেনিং ফিনিশড গুড যোগ হবে, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। তো ওপেনিং ফিনিশড গুড দেখেন 6,500, এটা আমরা এবার যোগ করব। তো আমরা এবার লিখি অ্যাড ওপেনিং ফিনিশড গুডস।
আমাদের এই ধারাবাহিক ছকটা যেভাবে আমি বলছি এইভাবে আপনারা একটু বই থেকে অর্থাৎ ছক থেকে আপনারা মুখস্থ করে নেবেন। তো ওপেনিং ফিনিশড গুডস, তো ওপেনিং ফিনিশড গুডস দেখেন আমাদের দেওয়া আছে 6500, এটা আমরা যোগ করব। আর এই 6500 আমাদের যোগ করলে হয় 40,840, 40,840। আর যেটাকে আমরা এখন লিখব কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস। তো আমরা এখানে লিখি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এর সাথে এবার আমরা লেস করব ক্লোজিং ফিনিশড গুডস। এই ক্লোজিং ফিনিশড গুডস দেখেন এটা আমাদের অঙ্কে দেওয়া আছে 7,700, এইটা আমরা এখন বাদ দেব 7,700। আর এইটা আমাদের বাদ দিলে আসবে যেটা, সেটা হচ্ছে 33,140। আর এইটাই হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে এবার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স যোগ করতে হবে। তো আমরা সেটা এখন যোগ করি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের কি বলেছে দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 25% অফ ওয়ার্ক কস্ট। তো আমাদের ওয়ার্ক কস্ট এখানে অঙ্কে আছে দেখেন 33,040। তো আমরা এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই 33,040-এর আমাদের 25% করলে যেটা আসবে সেটা, আর 25% করলে আমাদের এখানে আসে 8,260 টাকা। আর এইটা আমরা যোগ করব, আর যোগ করলে পাবো আমরা 41,400 টাকা। এরপরে আসবে আমাদের সেলিং এক্সপেন্স। তো দেখেন সেলিং এক্সপেন্স 5% অন সেলস, কিন্তু আমাদের অঙ্কে তো সেলস দেওয়া নেই। যদি সেলস দেওয়া থাকতো তার উপর 5% করলেই হতো। তাহলে আমাদের এখানে এইভাবে বুঝতে হবে যে আমাদের তারপরে আরেকটু দেখে নেন আপনারা, এখানে প্রফিট 20% অন সেলস এবং প্রফিটটাও 20% সেলসের উপরে। তো যেহেতু সেলসের উপরে পার্সেন্টেজ, তাহলে আমরা এখানে একটা জিনিস বোঝানোর জন্য আমরা এখানে লিখি লেট সেলস 100 এবং সেলিং এক্সপেন্স নিশ্চয়ই এখানে 5, যেহেতু 5%, তার মানে যদি সেলস 100 টাকা হয় তার 5% 5 টাকা আমার নিশ্চয়ই সেলিং এক্সপেন্স। তো 5 আমাদের সেলিং এক্সপেন্স, আর আমাদের প্রফিট আমাদের এখানে 20%, তার মানে 20 টাকা। তো এখন দেখেন এই 100 থেকে এই সেলিং এক্সপেন্স আর এই প্রফিট বাদ দিলে আমাদের হয় 75 টাকা। তার মানে সেলিং এক্সপেন্স যোগ করার পূর্বে এইটা ভালো করে বোঝেন, এটা হলো কস্ট উইদাউট সেলিং এক্সপেন্স, কস্ট উইদাউট সেলিং এক্সপেন্স 75 টাকা। তার মানে আমরা এখানে দেখেন সেলিং এক্সপেন্স এখনও আসেনি, তাহলে নিশ্চয়ই এটা হলো সেলিং এক্সপেন্স বাদ দিয়েই কস্ট, মানে সেলিং এক্সপেন্স বাদে। তো সেলিং এক্সপেন্স বাদে যদি কস্ট এইটা হয় তাহলে এইটা নিশ্চয়ই আমাদের 75%। আর 75% এখন যদি আমরা এই সেলিং এক্সপেন্স বের করি তাহলে আমাদের ঠিক এইভাবে বের করতে হবে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স দেখেন ঠিক এইভাবে আমাদের 41,400, এইটা গুণ 5 আর ভাগ 75। কেন? কারণ এইটা যদি 75% হয় তাহলে 75 দিয়ে ভাগ করলে 1% সমান পাবো। আর যেহেতু আমাদের এখানে অঙ্কে বলেই দিয়েছে সেলিং এক্সপেন্স আমাদের 5%, তার মানে আমরা এখন 5 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব সেই সেলিং এক্সপেন্স। অর্থাৎ আমাদের এখানে সেলিং এক্সপেন্স আসবে হলো 2,760, যেটা আমরা পাবো 41,400-কে 5 দিয়ে গুণ 75 দিয়ে ভাগ। আর এইটা আমরা এখন যোগ করলে পাবো আমরা 44,160 টাকা। আর যেটা হলো আমাদের কি টোটাল কস্ট। তো আমরা এখানে সেইটা টোটাল কস্ট বলে লিখি, যেটা আমাদের প্রশ্নে এসে। তো আমাদের এই টোটাল কস্ট, এরপরে আমরা এর সাথে যোগ করব কি প্রফিট। যেহেতু আমাদের এখানে প্রফিটও দেওয়া নেই সেলসও দেওয়া নেই, তো আমাদের এখানে দেখেন যদি টোটাল কস্ট 44,140 হয়, আর যেটা আমি এখানে আপনাদেরকে লিখে দেখাইছি দেখেন প্রফিট যদি 20 টাকা হয় তাহলে নিশ্চয় 100 থেকে 20 বাদ দিলে কত হয় 80, তাহলে নিশ্চয় টোটাল কস্ট হলো 80। দেখেন 100 যদি সেলস হয় আর প্রফিট 20 টাকা হয় তাহলে কস্ট কত 80 টাকা। তাহলে কস্ট যদি 80% হয় তাহলে এখন আমরা কস্টকে
অর্থাৎ 44,160কে আমরা 80 দিয়ে ভাগ করব আর 20 দিয়ে গুণ করব। তাহলে 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করলে আমরা এখানে যেটা পাবো সেটাই হলো আমাদের 11,040 টাকা, যেটা আমাদের প্রফিট। আর এই প্রফিট যদি আমরা টোটাল কস্টের সাথে যোগ করি তাহলে আমরা সেলস প্রাইস পাবো, আর যেটা হলো আমাদের 55,200 টাকা। এটাই হলো আমাদের সেলস আর এইটা হলো আমাদের প্রফিট। আর আমাদের দেখেন প্রশ্নেই চেয়েছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমরা আগেই বের করেছি। কস্ট অফ গুডস সোল্ড, এইটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড 33,140। এরপরে দেখেন আমাদের সিএসএ হলো টোটাল কস্ট, যেটা আমরা আগেই বের করেছি 44,160। আর এরপরে আমাদের সেলস বের করতে বলেছে, যেটা 52,200 টাকা। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।